A beautiful place, beautiful. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ট্রিপের ডে 3 আর আমরা আজকে আছি হচ্ছে ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের এরিয়াতে। আমরা এই মাত্র হোটেলটা চেক আউট করে বেরিয়ে পড়েছি ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক ভিজিটের উদ্দেশ্যে। আর আমরা এর ভেতরেই আছি, মাত্র 30 মিনিটের ড্রাইভ আমাদের হোটেল থেকে ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক ভিজিটর সেন্টার। তো চলুন কি দেখি না দেখি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি দেখতে আজকের ভিডিওটা ভালো লাগবে। আমাদের যাওয়ার পথে রেড ক্যানিয়ন ভিজিটর সেন্টার পড়েছে, সেখানে আমরা আসছি। আর এই জায়গার ভিউ দেখলে জাস্ট মাথা নষ্ট, মনে হচ্ছে অন্য একটা জগতে চলে আসলাম। তো দেখি ভিজিটর সেন্টারে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা, এখান থেকে কিছু নিয়ে তারপরে বের হবো, কারণ আমরা একটু তালগোল হারিয়ে ফেলেছি, কোথায় যেতে হবে না হবে বুঝতে পারছি না। আমরা রেড ক্যানিয়ন ভিজিটর সেন্টারে গেলেও রেড ক্যানিয়নের হাইকটা আর করিনি। আসলে আমরা বুঝতেই পারিনি রেড ক্যানিয়ন এবং ব্রাইস ক্যানিয়নের হাইক দুইটা একদম পুরো আলাদা আলাদা। তবে এই রাস্তা দিয়ে ড্রাইভ করার সময় রেড ক্যানিয়নের যে পাহাড়গুলো একদম মন্দিরের মতো কিংবা রাজপ্রাসাদের মতো দাঁড়িয়ে আছে, এগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। মনে হচ্ছিল দূরে কোনো বড় রাজপ্রাসাদ আছে। আর আমার একটা ফ্রেন্ড বলল যে রেড ক্যানিয়নের ভেতরে তেমন কিছুই দেখার নাই। যারা ব্রাইস ক্যানিয়ন ঘুরবে তাদের জন্য রেড ক্যানিয়ন মানে খুব বেশি আহামরি কিছুই না। তো এটা শোনার পরে আর আফসোসটা আর লাগেনি। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভিজিটর সেন্টারের কাছে। আর ফার্স্টে তো আমাদের পাস নিতে হবে এখান থেকে। আর আমাদের যেহেতু ন্যাশনাল পার্কের পাস আছে, আমাদের আর কেনা লাগেনি। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেলাম ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভিজিটর সেন্টারের সামনে ডিরেক্টলি। আর ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক ভিজিটর সেন্টারের সামনে থেকে কিন্তু শাটল বাস যায়। তো ওখানে গাড়িটা পার্ক করে রেখে শাটল বাসে করে পুরো ব্রাইস ক্যানিয়নটা ঘুরে দেখা যায়। এটা একটা খুব ভালো সুবিধা এবং 10 মিনিট পরপরই বাস থাকে। আর ন্যাশনাল পার্কের শাটল সার্ভিসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। যদিও আমরা শাটল সার্ভিসে যাইনি, যেহেতু হালকা বৃষ্টি হচ্ছিল বাচ্চা নিয়ে, তো যেখান থেকে হাইক স্টার্ট করব সেখানে গাড়িটা পার্ক করে রেখে আমরা হাইক করেছিলাম। আর এখন আমরা এই ভিজিটর সেন্টার থেকে একটা সোভেনিয়ার কিনবো। আর এখানে এসে আমরা বেশ কনফিউজডও ছিলাম যে কোন রাস্তায় যেতে হবে না হবে, তো এই জন্য একটু ম্যাপ দেখছি। আর ভিজিটর সেন্টারের ভেতর থেকে সবাইকে সতর্ক করছিল খুবই উঁচু মাত্রায় ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা আছে, 2 থেকে 2.5 ঘন্টার ভেতরেই ফ্ল্যাশ ফ্লাড শুরু হবে। আমাদের তো একদমই নিষেধ করেছিল যে হাইক করে নিচে না নামতে, আর নামলেও যেন 2 ঘন্টার ভেতরে ফেরত আসি। সবাই আছেন। আমরা আজকে ব্লু, সবাই ব্লু ব্লু ডিফারেন্ট শেড। মনীষা আয়, সামনে আয়। আমরা এখন নাভাজো ট্রেল দিয়ে ব্রাইস ক্যানিয়নটা ভিজিট করব আর কুইন্স গার্ডেন। ব্রাইস ক্যানিয়ন স্নিক এরিয়াগুলোতে খুব সুন্দর করে ভিউ পয়েন্ট করে দেওয়া আছে। তো যারাই হাইক করতে না চাইবে, পুরো ব্রাইস ক্যানিয়নটা উপর থেকেই মোটামুটি পুরোটা ঘুরে দেখতে পারবে। কিন্তু আমি যেহেতু হাইক করেছি, তো আমি রিকমেন্ড করব সবাইকে অ্যাটলিস্ট কুইন্স গার্ডেন ট্রেলটা হাইক করতে, যদি পুরো ব্রাইস ক্যানিয়নের সৌন্দর্যটা উপভোগ করতে হয়। উপর থেকে এর সৌন্দর্য জাস্ট 30% মতো দেখা যায়। আর পুরো সৌন্দর্যটা দেখতে গেলে অবশ্যই কুইন্স গার্ডেন ট্রেল এবং নাভাজো ট্রেল এইটা পুরোটা হাইক করতে হবে। 3.5 মাইলের একটা হাইক, যেমন কষ্টকর তেমন সুন্দর। মানে মনে হবে যেন অন্য একটা জগতে চলে আসছি। আর এভরি স্টেপে যেন ডিফারেন্ট ডিফারেন্ট বিউটি দেখা যায়।
তো আমি 100% রিকমেন্ড করব যারা মোটামুটি কষ্ট করতে পারবে কিংবা যাদেরই এনার্জি আছে এবং হাতের সময় আছে অ্যাটলিস্ট কুইন্স গার্ডেন ট্রেলটা হাইক করার জন্য। তো আমরা যথারীতি এখন কুইন্স গার্ডেন ট্রেল ধরে হাইকটা স্টার্ট করছি। একদম ঢালু রাস্তায় নিচে নেমে যেতে হবে এবং নাভাজো ট্রেল ধরে আমরা উপরে উঠে আসব। ওটাও একদম খাড়া পাহাড়, খুবই কষ্টকর, বাট এই হাইকটা শেষ করার পরে মনে হবে যেন কিছু একটা জীবনে অ্যাচিভ করে ফেললাম। আমার তো এমনই ফিল আসছিল। আমি আধিরাকে নিয়ে হাইক করছি আর সুজয় হচ্ছে আনশিকে টেক কেয়ার করছে। দুইজন দুইজনকে নিয়েছি কারণ একটা সাইড পুরোটাই ফাঁকা আর একটা সাইড দিয়ে পাহাড়, যেমনটা দেখতে পাচ্ছেন। আধিরা তো একদমই হাইক করতে চাচ্ছিল না, খুবই কান্নাকাটি করছিল, সে নিচে নামবে না, তাকে নিয়ে খুবই ঝামেলা এবং সে আমাকে ভিডিও করতে দেবে না। তো লাস্টে সুজয় আধিরাকেও হাতে নিয়ে হাঁটছিল হাত ধরে, আর আমি পুরোটা ভিডিও করেছি। আসলে এই মোমেন্টগুলো আমি ছাড়া কেউই ক্যাপচার করবে না, কারো এত ধৈর্য নাই। তো যাই হোক, আপনারা আমাদের এই পুরো ব্রাইস ক্যানিয়ন হাইকটা দেখুন, খুবই ভালো লাগবে। আশা উপরে উঠতে হবে কাইন্ডে, কিন্তু সব এনার্জি নষ্ট করিস না, কান্নাকাটি নো কান্নাকাটি। দেখি আমি এই জায়গাটা একটা ছবি তুলে নিই। আমার হাত ধর না, আমার হাত ধরে আস্তে আস্তে হাঁট না। Why are we going down? ওরে বাবা রে, আমার হাত ধর, আমার হাত ধর, আমার এই মনি এখানে কিন্তু উল্টো পাল্টা ভাবে হাঁটা যাবে না। আধিরা, মনীষা যেখানে দেখছি সেখানে অবাক হয়ে যাচ্ছি। ওই যে আধিরা ভয় পাচ্ছে, এই যে সেই ট্রেলটা।
ড্যাডির পিঠে চড়ে ব্রাইস ক্যানিয়ন আইসিলি, এটা থাকবে তো সারা জীবন। আমরা এখন যে রাস্তায় হাঁটছি এটা ছিল আমাদের পুরো ট্রিপের সবচেয়ে কষ্টকর হাইকিং। আর আধিরার কান্না থামলেও আনসি নন স্টপ কান্না করে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। আসলে সে পিঠে এরকম ঝুলে থাকতে থাকতে বিরক্ত আর মায়ের কাছে আসবে। আমি তো ওকে কোলে নিয়ে এত উঁচু খাড়া পাহাড়ে হাইক করতে পারবো না, তো বাধ্য হয়ে ওর বাবা এরকম পিঠে ঝুলিয়ে নিয়ে হাঁটা শুরু করেছে। আর সে চাচ্ছিল পিঠ থেকে নেমে একটু ইন্ডিপেন্ডেন্টলি খেলা করবে, সেটারও উপায় নেই, সময় সুযোগ কিছুই ছিল না। নিচের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা সবাই ভিজে গিয়েছি। তো আধিরা আনসি ড্রেস চেঞ্জ করা ছিল, আর তার উপরে ফ্ল্যাশ ফ্লাডের ওয়ার্নিং তো আছেই। আবার আমাদের আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল এই ব্রাইস ক্যানিয়ন ঘোরার পরে। তো সব কিছু মিলিয়ে সুজয় বলল যত কষ্টই হোক আগে আমরা হাইক করে উপরে উঠি, তারপর না হয় আর একটু রেস্ট নেওয়া যাবে, যা করা যাবে। তবে আগে আমাদের টার্গেট হচ্ছে যত কষ্টই হোক এই হাইকিংটা দ্রুত কমপ্লিট করা। আর এই ভিডিওগুলো খুবই সুইট মেমোরি হয়ে থাকবে। মেয়েরা বড় হয়ে দেখবে যে বাবার সাথে পিঠে চড়ে হাত ধরে তারা এইরকম কষ্টকর হাইক করেছে। নাইস প্লেস, প্রচন্ড হার্ড হাইকিং, নেমেই ভুল কাজ করেছে মনে হচ্ছে। নিচ থেকে উপরে উঠে আসলাম, এবার কি যে কষ্ট হচ্ছে, বাট ম্যাজিক্যাল বিউটিফুল, এজন্য ভিডিও না করেও পাচ্ছি না। বৃষ্টিতে ভিজে পুরো জাব, আনসির অবস্থা দেখে বুঝতে পারছেন, কিন্তু আসলেই ম্যাজিক্যাল প্লেস। Bryce Canyon, a beautiful place, beautiful. আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি না হলে না আরো দারুণ ভিউ দেখতে পারতাম আমরা, এবং একটু কষ্টও কম হতো। তবে কি রোদে কষ্ট পাইনি। এখানে হচ্ছে উপরেও ট্রেল করা আছে, যে এরকম সুন্দর রোড ওয়াক, এখান দিয়েও আমরা নিচের ভিউটা দেখতে পারি। আবার নিচে আমরা তো হাইক করে আসছি, বাট হাইকটা সত্যি কথা বলতে এখন কষ্ট কমে গেছে, মনে হচ্ছে যে এটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। জীবনে অনেক কিছু দেখতে পারবো, কিন্তু আর কখনোই এই জিনিস দেখতে পারবো না। আসলে জীবনে অনেক জিনিস দেখতে পারবো, এইরকম জিনিস আর দেখতে পারবো না। একটা অপরূপ সুন্দর জায়গা, অপরূপ সুন্দর, এরকম আমি এর এক্সপ্লেনেশন করে পাচ্ছি না। বৃষ্টিতে ভিজে পুরো ভিজা কাক হয়ে গেছে। এখন আবার আর একটা ট্রেলে এসে দাঁড়ালাম, মানে আর একটা ভিউ পয়েন্ট, এটা অসাধারণ ভিউ পয়েন্ট, কিন্তু সবই অসাধারণ। এছাড়াও ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের আরও দু একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম, যেগুলো দেখতে অলমোস্ট একই ধরনের, এই জন্য আর ভিডিও করা হয়নি। আর কিছু জায়গা আমরা স্কিপ করেছি। আসলে কুইন্স গার্ডেন ট্রেল হয়ে নাভাজো ট্রেলের যে 3.5 মাইলের হাইকটা, এটা কমপ্লিট করলে মোটামুটি ব্রাইস ক্যানিয়নের সমস্ত কিছুই কাভার হয়ে যায়, আর আলাদা করে কিছু দেখার থাকে না। তো যাই হোক, এখন আমরা ব্রাইস ক্যানিয়ন ছেড়ে বের হয়ে যাচ্ছি লাস ভেগাসের উদ্দেশ্যে। আজকে রাতটা আমরা লাস ভেগাসে কাটাবো। আর ব্রাইস ক্যানিয়নের এরিয়া থেকে বের হয়ে একটা গ্যাস স্টেশন পেয়েছি, এখানে খুব সুন্দর টেবিল পাতা আছে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড করা আছে। তো এখান থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করে ডিরেক্ট রওনা দিব লাস ভেগাসের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত আমাদের এটাই প্ল্যান। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হবে লাস ভেগাসে। তাহলে আজকের মতো বাই।